এসো চলো। সন্তোষী, না মা, কাঁদে না। আমি জানি এখন তোমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, কিন্তু যখন ও স্বপ্ন পূরণ করে ফিরবে তখন তোমারই সবচেয়ে বেশি আনন্দ হবে। ঠিক বলেছেন। ছটা বেজে গেছে, তাই প্রবালকে ওষুধটা দিয়ে আসি। আর আপনাদেরও তো চা খাওয়ার সময় হয়ে গেছে, আমি যাই। ঠিক আছে মা। হ্যাঁ। দেখলে, হ্যাঁ, এত কষ্টর মাঝেও ও কেমন সবার জন্য চিন্তা করে। আমাদের সন্তোষীর মতো মেয়েই হয় না। সত্যি দিদা, সন্তোষী আন্টি এই পৃথিবীর বেস্ট আন্টি। এই প্রবাল আবার কার সাথে কথা বলছে? আরে সন্তোষী দেবী, সন্তোষী দেবী, উনি উনি আমার কাকা হন, আমার পিতাশ্রীর ভ্রাতা। নমস্কার। নমস্কার সন্তোষী দেবী, আপনারা আমার ভাইপোর জন্য অনেক কিছু করেছেন। আজকাল এরকম ভালো মানুষ দেখাই যায় না, যারা আমাদের মতো গরিব মানুষের জন্য এত কিছু করেন। কাকা, গরিব বড়লোক হওয়াটা ভাগ্যের উপর নির্ভর করে, এতে অন্য কারোর তো কোনো কিছুই করার থাকে না। কিন্তু মানুষের ভালো হওয়াটা সম্পূর্ণ তার নিজের উপর নির্ভর করে। হয়তো সেই জন্যই প্রবাল আমাদের জন্য এত কিছু করেছে, আর আমরা ওর জন্য করতে পারছি। প্রবাল, হ্যাঁ, কাকার সাথে শুধু গল্পই করেছো নাকি ওষুধটা খেয়েছো? আমি সমস্ত ওষুধ খেয়েছি। ভালো করেছো। সন্তোষী দেবী, এখন আমার কাকা এসে গেছেন আর আমিও সুস্থ হয়ে উঠেছি, তো আমি ভাবছিলাম যে নিজের গ্রামে ফিরে যাই ওনার সাথে। কি ছেলে মানুষই হচ্ছে প্রবাল, কাকা এসেছেন মানে ওনার সাথে গ্রামে ফিরে যাবে মানেটা কি? ডাক্তারবাবু যতদিন না তোমাকে যাওয়ার অনুমতি দিচ্ছেন, তোমাকে কোথাও যেতে দেওয়া যাবে না। এখন তুমি বিশ্রাম করো তো। কিন্তু সন্তোষী দেবী, কাকা কিছু বলুন না। সন্তোষী দেবী, আপনি একদম চিন্তা করবেন না, এখন তো আমি এসে গেছি, এখন থেকে আমি ওর দেখাশোনা করব। সন্তোষী দেবী, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আমার কাকার সাথে ফিরে যাব ভালোভাবে। এই অবস্থায় আমি আর কি বলতে পারি? তুমি তুমি যখন এতই জেদ করছো তখন আচ্ছা ঠিক আছে প্রবাল, তোমার সব ওষুধপত্র গুছিয়ে নিও আর সময় মতো ওষুধ খেয়ে নিও। মাঝখানে ওষুধ বন্ধ করো না। হ্যাঁ আগে। ঠিক আছে প্রবাল, খেয়াল রেখো নিজের। ঠিক আছে সন্তোষী দেবী। ভালোই হয়েছে, সন্তোষীর জীবনের এই সমস্যাটি মিটে গেছে। এবার আমাকে আর ওর জন্য ব্যাকুল হতে হবে না। প্রবালকে নিশ্চয়ই মর্তলোক থেকে প্রস্থান করতে দেখে দেবী সন্তোষী এবং 3 জন দেবী অত্যন্ত প্রসন্ন হয়েছেন। এবার আসল আনন্দ হবে যখন প্রবাল আমার দেওয়া বুদ্ধি প্রয়োগ করে মর্তলোকে বিজয় লাভ করবে। জলটা খান। সন্তোষী, তুমি প্রবালকে কেন যেতে দিলে? ও এত অসুস্থ ছিল, ওকে। তাহলে আমি কি করতাম? ওর কাকা এসেছিলেন, দুজনে এত জেদ করছিল যে আমি না করতে পারলাম না। আর এমনিতেও প্রবাল এখানে খুব বোর হয়ে যায়। ওখানে নিজের লোকেদের সঙ্গে থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। নিজের লোকেদের সাথে থাকলে মনে শান্তি থাকে। ঠিকই তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো, ভালোই করেছো।
শুয়ে পড়ি এবার। লাইট অফ করে দাও না। তুমি যেমন আছো সেইভাবেই থাকো। কোনো দেবী কিংবা দেবতা যেন কোনোভাবেই জানতে না পারেন যে তুমি সুস্থ আছো। আমি 3 জন দেবী এবং দেবী সন্তোষীকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করছি, যাতে তুমি তোমার কার্য নির্দ্বিধায় সম্পন্ন করতে পারো। তুমি যা বলবে আমি তাই করব। এটা প্রবাল তোমায় কথা দিচ্ছে যে মর্তলোক থেকে ফেরার সময় আমার সন্তোষীকে আমার সাথে নিয়েই ফিরব। আচ্ছা, আমি অফিস চললাম, সন্ধ্যাবেলা দেখা হবে। রুদ্রাক্ষী চলে গেছে বলে মন খারাপ করছো, তাই না? ওর কথা খুব মনে পড়ছে। দেখো, রুদ্রাক্ষীর জন্য আমারও মন খারাপ করছে, আমি ওকে মিস করছি, কিন্তু ওর জন্য এটা খুব ভালো। ওকে যেতেই হতো ওর ক্যারিয়ারের জন্য, ওর স্বপ্নের জন্য। আচ্ছা শোনো, এবার তুমি এই কান্নাকাটি বন্ধ করো, না হলে আমিও কিন্তু তোমাকে দেখে তারপর কান্নাকাটি শুরু করে দেবো। আপনি কাঁদবেন? কখনো দেখেছেন নিজেকে কাঁদলে কেমন দেখতে লাগে? হ্যাঁ দেখেছি বলেই তো বলছি, তাই না? একদম ভালো লাগে না দেখতে, ঠিক আছে? আর তোমার কিন্তু আজকে কাঁদা উচিত নয়, কারণ আজ একটা খুব স্পেশাল দিন। কি আছে আজকে? তার মানে তোমার মনে নেই, ভুলে গেছো তো? আজ তো আপনার জন্মদিন নয়, সেটা মনে আছে। আজ আমার জীবনে খুব স্পেশাল একটা জিনিস পেয়েছিলাম আমি। কি পেয়েছিলেন? বোঝো কাণ্ড, আজকে আমাদের অ্যানিভার্সারি, ভুলে গেছো তুমি? কি করে ভুলে গেছিলাম আমি? বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা। আচ্ছা শোনো, দিন মিস করে গেছো ঠিকই, কিন্তু আমায় মিস করতে ভুলো না। যা খুশি। আচ্ছা, আপনি বলছিলেন না যে আজকে একটা বিশেষ দিন? তো আজ এই বিশেষ দিনে আমাকে এভাবে ছেড়ে দিয়ে অফিসে যাওয়াটা খুব দরকার বুঝি? সত্যি ভেবেছিলাম যাবো না, কিন্তু আজ একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটা করেই চলে আসবো তাড়াতাড়ি। না, আজকে যেতে হবে না। আজকের দিনটা আমি আপনার থেকে দূরে যেতে চাই না, আপনার সঙ্গে থাকতে চাই। আরে শোনো না, আমি চট করে মিটিংটা সেরেই চলে আসবো, তারপর সন্ধ্যাবেলা আমরা সেলিব্রেট করবো। একটা কাজ করবো, আমরা একটা ভালো সিনেমা দেখতে যাবো। না, আমি কোনো মুভি দেখতে চাই না। আজ বসে আপনার সঙ্গে অনেক গল্প করব, অনেক। কথা বলতে যাও যখন কথাই বলবো। আমরা কোনো রেস্টুরেন্টে চলে যাবো, ওখানে গিয়ে কিছু খেয়ে নেবো, তারপর অনেক কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে? এটা ভালো হবে। আচ্ছা, কিন্তু তোমাকে আমায় একটা কথা দিতে হবে। কি কথা? আমি চাই যে আমি যখন অফিস থেকে ফিরবো তখন তুমি একদম নতুন বউয়ের মতো লাল শাড়ি পরে সেজে থাকো। ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত? অফিস থেকে আসার সময় আমার খোপার মালা নিয়ে আসবেন। আরে চাইলে ফুলের দোকান তুলে নিয়ে আসবো, কিন্তু আমার শর্তটার কথাও মনে রেখো, একদম নতুন বউয়ের মতো সেজে থাকবে। ঠিক আছে। আচ্ছা শোনো, আমি বলছি কি, আজ তো আমাদের অ্যানিভার্সারি, তাই আমার জন্য তো কিছু নতুন অফার থাকা উচিত, তাই না? অফার কিসের? অফার মানে হচ্ছে ওই আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল আর আমরা দুজন এক হয়েছিলাম, তো আমি তো একটা কিস পেতেই পারি, তাই না? সব কিছু পাবেন, কিন্তু ফুল আনার পর। আরে মানে সেটা তো সন্ধে হয়ে যাবে। হ্যাঁ, তো সন্ধেবেলায় পাবেন। আরে এটা কি কথা হলো, সন্ধেবেলা তাহলে? আচ্ছা, এখন দেরি হচ্ছে না, এবার যান তো অফিস। কি যেন বললেন, আর্জেন্ট মিটিং আছে, যান করে হ্যাঁ, আসুন। আমি এক্ষুনি অফিস যাচ্ছি, গিয়ে চটপট মিটিংটা সেরেই আসছি। আর তোমার এইসব ড্রামা না সন্ধেবেলা একদম চলবে না। দেখা যাবে। তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, ব্রহ্মদেব দেবী পৌলমীর ভাই আমার ভক্তের স্থান থেকে প্রস্থান করেছে। এখন আমি কেবল ওনার মর্তলোক থেকে
অসুর লোকে ফেরার অপেক্ষা করছি। দেবী সন্তোষী, একটা কথা অবশ্যই মনে রাখবেন, যতদিন অসুর যুবরাজ মর্তলোকে আছেন আমাদের ওনার বিষয়ে নিশ্চিন্ত হলে চলবে না। ব্রহ্মদেব, দেবী পৌলমী আমাকে কথা দিয়েছেন যতদিন যুবরাজ প্রবাল মর্তলোকে থাকবেন উনি কোনো অনুচিত কাজ করবেন না। দেবী সন্তোষী, দেবী পার্বতী, যদি তাই হয় তবে মঙ্গল হবে। না মা, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সন্তোষী মা আছেন তো, উনি সব ঠিক করে দেবেন। গুড্ডু তাড়াতাড়ি ফিরে আসবে মা। শর্মিলি ম্যাডাম বাড়ি আছেন? হ্যাঁ, আমি শর্মিলি। ও দাদা, কি হয়েছে? ওনার নামে একটা চিঠি এসেছে। না না, আপনাকে দেবো কেন? শর্মিলি ম্যাডামের নামে ওনাকেই দিতে হবে। নিন, ধরুন। হ্যাঁ, এখানে একটা সই করে দিন। নিন আপনার চিঠি। থ্যাংক ইউ। এবার বিদায় হও। কার চিঠি? দেখো, লাভ লেটার পাঠিয়েছে কেউ। এগুলো তো গুড্ডু পাঠিয়েছে। এগুলো তো কোর্ট পেপারস মনে হচ্ছে। কোর্টের পেপার? মা, একটু পড়ে বল তো কি লেখা আছে। শর্মিলি, তুমি আমাকে ঠকিয়েছো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তাই আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। আমি এই পেপারে সাইন করে দিয়েছি, তুমিও এই পেপারে সাইন করে এই পেপারস উকিলকে দিয়ে দিও। আমি ততদিন বাড়ি ফিরবো না যতদিন না তুমি ওই বাড়ি ছেড়ে যাচ্ছ। আমি গুড্ডু তো ডিভোর্স পেপারস পাঠিয়েছে, কিন্তু আমি তো এরকম কিচ্ছু করিনি। কেন এসব করছে? আরে কোনো অন্যায় নিশ্চয়ই করেছে, নাহলে কেউ অকারণে তো ডিভোর্স পেপার পাঠায় না, তাই না? হ্যাঁ। আর মা, দেখো, তুমি এই মেয়েকে বিশ্বাস করছিলে যাকে ওর নিজের স্বামী বিশ্বাস করে না, ওকে এত ভালোবাসা দিচ্ছিলে। আরে মা, যতদিন এই মেয়ে এই বাড়িতে থাকবে ততদিন তোমার নাতি এই বাড়িতে ফিরবে না। বের করে দাও ওকে। দেখো, গুড্ডু আসুক বা না আসুক, আমার বৌমা আমার সঙ্গেই থাকবে। বাহ বাহ বাহ, কি যুগ পড়েছে! হ্যাঁ, ক্ষমা করবেন দেবী, কিন্তু দেবরাজ নিজের কাজে ব্যস্ত আছেন এবং উনি যে কোনো অপরিচিত ব্যক্তিকে নিজের কক্ষে প্রবেশ করতে নিষেধ করেছেন। তুমি কি জানো না যে আমি কে হই? আমি ইন্দ্রাণী। দেবরাজ আমাকে ভেতরে যেতে কেন মানা করবেন? আমরা জানি যে আপনি ইন্দ্রাণী, কিন্তু উনি জানেন না, কারণ উনি আপনাকে ভুলে গেছেন। দেবরাজ ওনার উত্তরদায়িত্ব এবং সম্পর্কের কথা ভুলে গেছেন ঠিকই, কিন্তু আমার সব কথা মনে আছে। তাই আমি আর কোথাও যাব না এবং এখানে বসেই এর বিরোধিতা করব। এবার দেবরাজকে হয় দেবর্ষী নারদের এই অভিশাপটি বিনাশ করতে হবে, না হলে ওনার স্ত্রী ইন্দ্রাণীর বিনাশ দেখতে হবে। এই আমি কি শুনছি? দেবী পৌলমী বিরোধ প্রদর্শন করছেন? নারায়ণ নারায়ণ।
পিতামহ, দেবী পৌলমী দেবরাজ ইন্দ্রদেবের প্রাসাদের সম্মুখে বসে বিরোধ করছেন, কারণ ওনাকে দেবরাজ ইন্দ্রের রাজমহলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। দেবর্ষি নারদ, যা কিছু হচ্ছে এটা উচিত নয়। দেবীগণ, আপনারা শীঘ্র যান আর দেবী পৌলমীকে গিয়ে বোঝান যে দেবর্ষি নারদের অভিশাপকে খণ্ডন করার এ নিতান্ত অনুপযুক্ত পথ। দেবী পৌলমীর এইরকম ব্যবহারের ফলে সম্পূর্ণ দেবলোকে অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হতে পারে। এটা সম্ভব যদি দেবী পৌলমী সঠিক পথ অনুসরণ করেন, তাহলে দেবর্ষি নারদ ওনাকে ক্ষমা করে দেবেন। ব্যাস, হয়ে গেছে, আমি তৈরি। এবার শুধু ফুলটা লাগালে হয়ে যাবে। বাবা, কি ব্যাপার? আপনি তো বহু বছর বাঁচবেন, এক্ষুনি আপনার কথাই ভাবছিলাম। হ্যাঁ, সে তো আমি বহু বছর বাঁচবো, বহু বছর। এই জন্য, কারণ সেই প্রত্যেকটা দিনে আমি তোমাকে অনেক 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 ভালোবাসবো, সেই জন্য। কি ব্যাপার মশাই, কোনো সিনেমা দেখে আসছেন নাকি? যেরকম হিরোদের মতন ডায়লগ দিচ্ছেন। কেন, আমি হিরোদের মতো ডায়লগ মারলে তোমার ভালো লাগে না? না না, ভালো লাগে, খুব ভালো লাগে। আসলে আপনি হিরোদের মতো কথা বললে সেটাও ভালো লাগে, আবার যদি ভিলেনদের মতন কথা বলেন সেটাও ভালো লাগে। আচ্ছা শোনো, আমি তোমার জন্য ফুল নিয়ে নিয়েছি, তুমি রেডি থাকো, আমি বাড়ি আসছি। রেডি তো হয়ে গেছি, কিন্তু ফুল ছাড়া নতুন বউ কি করে রেডি হতে পারে? আপনি ফুলটা নিয়ে আসুন, তারপর পুরোপুরি রেডি হয়ে যাব। আচ্ছা শুনুন, সাদা ফুল নিয়ে আসবেন কিন্তু, গোলাপি বা কমলা রঙের ফুল নেননি তো? সন্তোষী, ফুল তো ফুলই হয়, কি যায় আসে সেটা সাদা হলো নাকি পিঙ্ক হলো? আর্টো স্যার, আমার কিন্তু সাদা ফুলই চাই। আমি বলেছিলাম আপনাকে আমার সাদা ফুলই লাগবে। আরে কোথা থেকে আনবো সাদা ফুল? কোথাও সাদা ফুল পাওয়া যাচ্ছে না। একটু খুঁজুন না, ভালো করে খুঁজলে ভগবানকেও পাওয়া যায়। আমি তো একটা খোপার মালা চেয়েছি। আচ্ছা ঠিক আছে বাবা, এবার আমি তোমার জন্য খুঁজে যেখান থেকে হোক ওই সাদা মালা, মানে সাদা খোপার মালা নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, খুঁজে নিয়ে আসুন আমার খোপার সাদা মালা। ঠিক আছে, রাখছি, বাই। এই বউগুলো না খুব অদ্ভুত হয়, তাই না? এবার কোথা থেকে আনবো সাদা ফুলের মালা যখন পাওয়াই যাচ্ছে না? আচ্ছা এটা রাখুন, এটা লাগবে না।